নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত দুটো ভিডিওতে আমরা স্ট্রোক কি, স্ট্রোকের লক্ষ্য কিভাবে চিনতে হয় এবং বি ফাস্ট মেথড, যেটার মাধ্যমে খুব সহজেই স্ট্রোকের ওয়ার্নিং সাইন্সগুলো চেনা যায়, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আজ সেই সিরিজে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব স্ট্রোক প্রিভেনশন, অর্থাৎ স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটা কিভাবে কমানো যায়। কারণ ভালো খবর হলো অনেক স্ট্রোকই কিন্তু প্রিভেন্ট করা সম্ভব কিছু গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর যদি আমরা নিয়ন্ত্রণে রাখি। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই ব্লাড প্রেশার। এটা স্ট্রোকের সবচেয়ে বড় কারণ। অনেক সময় কোনো সিমটম থাকে না, তাই এটাকে সাইলেন্ট কিলারও বলা হয়। নিয়মিত নিজের ব্লাড প্রেশারকে মনিটর করতে হবে আর ওষুধ নিয়মিত খেতে হবে যদি আপনি ব্লাড প্রেশারের রোগী হন। দীর্ঘদিন ব্লাড সুগার যদি বেশি থাকে কিংবা আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, তাহলে কিন্তু ব্লাড ভেসেলগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই ব্লাড সুগার কন্ট্রোলে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। কোলেস্ট্রল বেশি থাকলে ব্লাড ভেসেলের মধ্যে ফ্যাট জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে কিন্তু স্ট্রোকের রিস্ক অনেকটা বেড়ে যায়। হেলদি ডায়েট, নিয়মিত এক্সারসাইজ এবং রেগুলারলি ডক্টর ভিজিট করলে স্ট্রোকের রিস্ক অনেকটা কমানো সম্ভব। স্মোকিং আমাদের ব্লাড ভেসেলকে ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতাকে বাড়ায়। তাই আপনি যদি স্মোকিং করেন তাহলে আজ থেকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ওবেসিটি কিংবা এক্সারসাইজ না করা, এই দুটোই কিন্তু স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং, সাইক্লিং কিংবা মডারেট এক্সারসাইজ করার অভ্যেস করে তুলুন। খাবারের দিকেও খেয়াল রাখতে হবে। বেশি লবণ, তেল, চিনি, প্রসেসড ফুড এগুলো কম খান। তার বদলে বেশি করে ফল, সবজি, ডাল, হোল গ্রেনস এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। যদি আপনার হার্ট ডিজিজ, ইররেগুলার হার্টবিট যেমন এট্রিয়াল ফিব্রিলেশন কিংবা আগে স্ট্রোক কিংবা টিআইএ, যেটাকে আমরা মিনি স্ট্রোক বলি, সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডক্টর ফলো আপ আর প্রেসক্রাইব মেডিসিন কখনো বন্ধ করবেন না। এর সাথে অ্যাডিকুয়েট স্লিপ, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং অ্যালকোহল এড়িয়ে চলা, নিয়মিত হেলথ চেকআপ, এগুলো কিন্তু স্ট্রোক প্রিভেনশনের গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, স্ট্রোক হওয়ার পর চিকিৎসা করার চেয়ে স্ট্রোককে প্রিভেন্ট করা অনেকটা বেশি সহজ এবং কার্যকর। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হাই ব্লাড প্রেশার বা সাইলেন্ট কিলার নিয়ে। তাই শ্যাডো ইন স্ক্রাবসকে ফলো করতে ভুলবেন না। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে শ্যাডো ইন স্ক্রাবসের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।